আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে যিনি বসে আছেন তিনি একজন প্রবাসী। সৌদি প্রবাসী। আজকে আমার 5 বছর রানিং ছিল। আজকে আমার কাছে আসছে ওনার একটা দুঃখ কষ্ট আপনাদের সাথে শেয়ার করবে। আসলে একজন প্রবাসীর সাথে কেন এমন প্রতারণা হয়, কেন একজন প্রবাসীর সাথেই সকল জুলুম, সকল অন্যায় হয়। আজকে ভাইয়ের মুখ থেকেই আপনারা ভাইয়ের গল্পটা শুনতে পারবেন, একবারে বাস্তব। আর উনি সম্পূর্ণ ঠিকানা দিবেন এবং ওনার সাথে যা ঘটেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা কি আগে সেটা আমার দর্শকদের সামনে বলেন। আমার নাম মোহাম্মদ আবু তাহের। জি, আপনার ঠিকানাটাও বলে দেন। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর। এটা জোরে বলেন। নোয়াখালী লক্ষ্মীপুর। জি আমার ইউনিয়ন হচ্ছে 19 নং তেয়ারিগঞ্জ, গ্রাম চরমটুয়া। জি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে 18 নং কুচাখালী। জি। তো আমি বিয়ে করছি কাজীবাড়ি। আচ্ছা, আপনি তো আমার কাছে আসছেন, হ্যাঁ। মূলত কি বলার জন্য আসছেন? একটু সুন্দর করে গুছিয়ে বলেন। আমি বা একটা আমার ওয়াইফ চলে গেছে, বা একটা আমার বাতিজা স্বাস্থ্য বাড়ি করে বাতিজার লগে বাগিয়ে গেছে, আমার টাকা পয়সা লই স্বর্ণ লগে লই বাগিয়ে গেছে। তো আমি দীর্ঘদিন লাতে বাইকটা হয় ব্যাংকে অ্যাকাউন্ট করি না, বাই হেড বিকাশ নম্বর করছি। বিকাশ নম্বর আজ দীর্ঘ 5 বছর আমি সৌদি আরব প্রবাসী মধ্যে। তো টাকা পয়সা যা হয় 35,000 30,000 40,000 এরকম করে পাঠাতেছি। তো হে আমারে বা ভাই 3 বছরের মতন ভাই অনেক ভালো আছিল, অনেক আচার ব্যবহার অনেক সুন্দর আছিল। কিন্তু দীর্ঘ বাইকটাতে 2 বছর মানে অনেক আচার ব্যবহার অনেক খারাপ আছিল। তো আমি হেরাতাই ওই পাসপোর্টের ফটোকপি আনাইছি, তারপরে আকামার আইডি কার্ডের ফটোকপি আনাইছি, আনাই তো বা এগুলো আনাইছি আর বা এবার বাপরা দিয়েছে বেড়াতে গেছে। আর তো এবার আমি ফোন দিই, হে ফোন ধরে না, রিসিভ করে না, বয়স দিই, বয়স শুনে উত্তর দেয় না। আচ্ছা, এক মিনিট, আপনি মানে মূলত বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রী মানে হ্যাঁ, আপনার ওয়াইফ, আমার ওয়াইফ চলে গেছে আপনার স্বাস্থ্য ভাইয়ের ঘরের ছেলে, অর্থাৎ আপনার বাতিজার লাগে। আপনার বাতিজার সাথে আপনার স্ত্রী চলে গেছে। মোটামুটি কতদিন আগে চলে গেছে? ফেব্রুয়ারি মাসে 21 তারিখে। তাহলে এখন প্রায় 3 মাসের উপরে। 3 মাস না, 2 মাস চলে, 1 মাস মানে 2 মাস চলে, 2 মাস রানিং। হ্যাঁ। চিন্তা করেন, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী একজন প্রবাসী, ওনার স্ত্রী ওনার বাতিজার সাথে চলে গেছে। আপনার তো মনে হয় ছেলে সন্তান আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে 14 বছর বয়স, তার বয়স বরাবর 14 বছর, 15 বছর রানিং করছে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? শ্বশুর বাড়ি হচ্ছে কুশাখালী শান্তিনাথ 7 নং ওয়ার্ড। আচ্ছা, শুনুন, কাজীবাড়ি। আপনার উপজেলা কোনটা পড়ছে? আমার উপজেলা হইলো থানা লক্ষ্মীপুর, জেলা লক্ষ্মীপুর। আচ্ছা, ওনার থানাটা হলো লক্ষ্মীপুর থানা, উপজেলা হলো লক্ষ্মীপুর, জেলাও লক্ষ্মীপুর, আর ইউনিয়ন 19 নং তেয়ারিগঞ্জ। 19 নং তেয়ারিগঞ্জ ইউনিয়ন। বাড়ি কোনটা? চরমটুয়া, গ্রাম চরমটুয়া, বাড়ি হলো 19 নং তেয়ারিগঞ্জ। বাড়ির নাম কি? বাড়ির নাম হচ্ছে হদিনীর বাগোবাড়ি। বাড়ির নাম হদিনের নাগোবাড়ি। আপনার স্ত্রীর নামটা কি? আমার স্ত্রী নাম রোশন আক্তার। আবার বলেন। রোশন আক্তার। বয়স কেমন হবে? বয়স 35 বছর। চিন্তা করেন, একজন 35 বয়স্কা মহিলা, যার একটা ছেলে সন্তান আছে, যার একটা বাচ্চা আছে, সেই মহিলা তার প্রবাসী স্বামী সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, স্বর্ণ গয়না নিয়ে চলে গেল বাতিজার সাথে। আসলে এই যে দুনিয়ার এই যে পরিস্থিতি, সামাজিক যে অবক্ষয়, এই অবক্ষয়টা যদি আমরা রুখতে না পারি, এই মহিলাকে যদি এখন শাস্তির আওতায় না আনা যায়, তাহলে কিন্তু সমাজের আরো মহিলারা কি হবে, আরো খারাপ পথে খারাপ পথে চলে যাইব। আচ্ছা, আপনার ওয়াইফের মানে আপনার ওয়াইফের বাপের নাম এবং ওনাদের পুরো ঠিকানাটা আপনি একটু বলেন তো ভাই। এর ঠিকানা হলো 18 নং কুশাখালী। জি। বাড়ি হলো কাজীবাড়ি, মনসুর আহমদের জি। আমার শ্বশুরের নাম হচ্ছে মনসুর আহমদ, মোহাম্মদ মনসুর আহমদ। হ্যাঁ। আপনার শাশুড়ির নাম কি? আমার শাশুড়ির নাম হচ্ছে রমিয়া বেগম। আপনার ওয়াইফের ভাই, কোনো ভাই আছে? আছে। নাম কি? আমার ওয়াইফের ভাইয়ের নাম, বড় নাম হচ্ছে আব্দুর রহিম। মাঝেটার নাম হচ্ছে আব্দুল জাহির। ওরা কি করে? হেরা প্রবাসা ছিল, এখন ছুটিতে বাড়িতে গেছে। হে বাড়িতে গেছে, তো হের বোন বাড়ি গেছে। আচ্ছা, আপনি কি আপনার ওয়াইফ চলে যাওয়ার পরে আপনার শ্বশুর, আপনার শালা সম্বন্ধী এদের সাথে কথা বলছেন এই বিষয়ে হেতা করে ফোন দিয়ে, হেতারা ফোন রিসিভ করে না, কোনো কথার উত্তরে দেয় না আমাদের, মানে ফোন রিসিভ করে না, উত্তরে দেয় না। আপনি কি থানায় জিডি করছেন? না, আমি থানা জিডি করি না, বা এক কথা হয় যায় না, থানা জিডি করি না বলতে এক কথা কই, এক কথা হয় 2-3 দিন বেড়াইতে যাইবো বাইরে মিলে বা চাইছি না যে 1.5 মাস লাতি। আপনার ছেলে কোথায়? আমার ছেলে আমাদের বাড়িতে আছে। বাড়িতে।
তো আপনার এই যে আপনার গ্রামের যে মেম্বার, হ্যাঁ ওয়ার্ড মেম্বার, সে আমার- জানে? সবারই জানাইছি, মেম্বার চেয়ারম্যান সবারই জানাইছি। তাহলে সবাই মোটামুটি জানে। আপনাদের চেয়ারম্যানের নাম কি? আমাদের চেয়ারম্যান হচ্ছে বুলু চেয়ারম্যান। বুলু চেয়ারম্যান। আর মেম্বারের নাম? মেম্বার হচ্ছে ওই শরীফ হারারি। শরীফ পাটোয়ারি। আচ্ছা, তো যাক, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন, বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুরের যারা দেখবেন, ওনার ইউনিয়নের বা ওনার উপজেলার, আর চেয়ারম্যান মহোদয়, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মহোদয়, আপনি যদি দেখে থাকেন ভিডিওটা, এবং উপজেলার যারা চেয়ারম্যান আছেন এবং প্রশাসনের যেসব ভাই বোনেরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভাইয়ের ওয়াইফ যেহেতু চলে গেছে, আইনানুগভাবে উনি আসলে যেহেতু প্রবাসে আছে, প্রবাসে থাকার কারণে উনি থানায় এখনো কোনো জিডি করতে পারে নাই বা এটা কোনো মামলা করতে পারে নাই। সো ভবিষ্যতে ভাই আমার কাছে আসছে এই ভিডিওটা বানানোর জন্য একটা কারণে, যে নিরাপত্তার জন্য। কারণ ভবিষ্যতে তার ওয়াইফ যদি তার বিরুদ্ধে একটা অভিযোগ করে, তাহলে যাতে এটা মানুষ জানতে পারে যে তার ওয়াইফটা আগে থেকেই চলে গেছে। এখন ভাই, তো আপনার বাচ্চার এখন আসলে পরিস্থিতি কি? আপনার বাচ্চারা দেখতেছে কি এখন? আমার বাচ্চারা বা আমার বোন আছে, বাইরে আছে, বা একটা তো হয় তারা বলা চালে বাট্টাত খাবা বা টাকা পয়সা বা একটা কইছি বলার কইছি বাবা তুই কোনো মিলে যাইবে না, বা তোমার টাকা পয়সা কি লাগে, আমি আছি। তোমার মা বা টাকা পয়সা হলে চলে গেছে, দুঃখ নাই। বা তোমার মারে বা কথা ঘুরে আমার বাড়িতে আসবে, তবে তুমি তোমার মারে মা বলে মা বলে দেখতে না, মা বলে আমাদের বাড়ির মধ্যে অনেক বেজাল হবে, অনেক কাজে। আপনি কি আপনার এই ওয়াইফ যদি আবার আসে, আপনি কি তাদের গ্রহণ করবেন? না না ভাই, আমি গ্রহণ করবো না। গ্রহণ করবেন না? এটাই হওয়া উচিত। কারণ এই জাতীয় মহিলাদেরকে যদি আবার তার স্বামী রিটার্ন করে গ্রহণ করে, তাহলে আরেকটা মহিলা সাহস পাবে এইসব খারাপ কাজে যাওয়ার জন্য। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার দর্শক আছেন, ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই মহিলার আসলে কি ধরনের শাস্তি হওয়া উচিত? ইসলাম কত টাকা নিয়েছে এরকম? আচ্ছা, ওনার আরেকটা বক্তব্য বলি, আপনার কত মানে কত টাকা পয়সা বা কত টাকা নিয়ে গেছে? সৌদির কত বছর হয়েছে? আপনি কত টাকা নিয়ে গেছে সেটা আগে বলুন। আমার বরাবর 7 লাখ টাকা নিয়েছে, স্বর্ণ নিয়েছে 2 ভরি। আচ্ছা, আপনি সৌদি আরবে আছেন কত বছর? সৌদি আরবে 5 বছর রানিং চলতেছে। 5 বছর রানিং চলেন। এর আগে কোনো দেশে গেছেন? না, আর এক দেশে যাইনি। এই 5 বছরের সব টাকা পয়সা আপনার ওয়াইফের কাছে? সব আপনার ওয়াইফের কাছে সব নিয়ে চলে গেছে? সব লয়ে গেছে। মোটামুটি স্বর্ণ গয়না মিলিয়ে কত লাখ হবে? ধর না ভাই 10 লাখের মতো নেবে। 10 লাখ? হ্যাঁ, স্বর্ণ গয়না এখন তো স্বর্ণের দাম বাড়তি বা একটা তো আচ্ছা, আপনার যে বাতিজে নিয়ে গেছে তার বাপের সাথে কথা হয়েছে? না, তার বাবার সাথে কোনো কথাবার্তা হয়নি আমার লোক। হয় নাই? কথা হয়নি? আপনার স্ত্রীর তো ছবি আছে আপনার কাছে, আছে। আপনি আমাকে ছবিটা দিতে হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ভাইয়ের যদি উপকার করতে আপনাদের মন চায়, অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করবেন এই মহিলা কোথায় লুকিয়ে আছে। আপনারা একটু যেখানে পাবেন, এখানে একটা নাম্বার দেওয়া হবে ভিডিওতে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। এতে করে আমাদের এই ভাইটার একটা উপকার হবে। আর যারা প্রবাসী ভাই আছেন, প্রবাসীদের জন্য আপনার কোনো কথা আছে যে এইভাবে প্রবাসীর মিলে বা প্রবাসীরা বা একটা বা সততা বা লাগিলে একটা বোর কাছে কোন অ্যাকাউন্ট বা ব্যাংকে অ্যাকাউন্ট বা বিকাশ নম্বর বা এগুলা টাকা পয়সা হিসাব কিতাব করে চাইবে। আমার প্রবাসী ভাই গেছে, এটা দুঃখিত আমার। আচ্ছা দেখেন, আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, শুনেন, নিজের স্ত্রীর কাছে টাকা দিবেন, অসুবিধা নেই, তবে এত টাকা দিবেন না যে টাকার লোভে স্ত্রী আপনাকে ছেড়েই আমার মতন ভাই এই মিলে টাকা দিবেন না। এই মিলে টাকা দিলে বা একটা আপনারা বা হয় জীবনে বা জীবনে লাইফ শেষ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আমাদের এই ভিডিওটা এতটুকুই করলাম। যদি আপনাদের ভালো লাগে, ভাইয়ের প্রতি সহানুভূতি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভাই আর কিছু বলতে চান? হ্যাঁ, তো কথা তো ভাই রয়ে গেছে। এবং তো এখন উনি প্রবাসীদের উদ্দেশ্যে আরো কিছু কথা বলতে চান, বলেন ভাই। ধর না আমার ওয়াইফে এই যে ফলালা গেছে, এই ফলালা ধর না 1-2 বছর ধর না লাইন আছে কবার মানে ধরা খাইছে, কিন্তু আমি সবকিছু মানিয়ে নিছি। মানে নেন পরে মানে নেন পরে আমার বাইবেরা দ্বারা বা আঘাত খাইছে, বাইবেরা দ্বারা মামলা করছে বা বাইবেরা দ্বারা মারছে হিচ্ছে বা একটা সবকিছু মানে নিছি। বাইবেরা দ্বারা বুঝেছি, কইছি ভাই শোনো, তোমার একটা বাতিজা আছে বা তোমরা এই হোলাঘাত দিকে নি, তোমরা বা আল্লাহ দিকে নি, তোমরা ভালো হয়ে যায়, তোমরা সামনের দিকে একটু আর আগে না। আচ্ছা, তার মানে হলো ওনার ওয়াইফ কিন্তু এর আগে কয়েকবার তার বাতিজের সাথে মানে ধরা খাইছে বা এটা কাও মা গাত না, মানে আমার ব্যাকে আমার উপর আশা ভরসা দিয়েছে, কিন্তু আমি এটা ব্যাকের বুঝতেন দিই না, বুঝি আমার একটা ফোলা আছে বা যা হয়েছে সামনে থেকে বা এগুলো হইতো না। চিন্তা করেন উনি কত মহৎ পরিচয়ের লোক, দিচ্ছেন ওনার ওয়াইফকে ক্ষমা করছেন কয়েকবার। তারপরেও এই মহিলা চলে গেল অন্য একটা পুরুষের সাথে। আসলে এই মহিলার আসলে কি করা উচিত আপনারা বলে যাবেন ইনশাল্লাহ কমেন্টে। জি ভাই বলেন।
তো এমএলএ ধরনের তারপর ফ্যামিলি মধ্যে একবারে বাইজি বাইহুদ বাই যা আছে বেগুনি ধরনের এই হতে গেছে এই মধ্যে এই আপনার ওয়াইফের পরিবারের সবাই এরকম? সবাই এরকম। আমার আমাদের মাইয়া 12 বছরের মাইয়া ধরনের এই মাইয়াটা 4টা বিয়ে হয়েছে। এই যাক, এটা 12 বছরের মাইয়া 4টা বিয়ে হয়েছে। তাই বাইরে মানে যে হতে গেছে বনগাই হতে চলে গেছে। বনগাই একটা কথা যে 16 বছর আমার লোক ঘর সংসার করেছে, ঘর সংসার করিয়া মানে আমারে এই দুর্গতির বিন্দু আলা দিছে, এই বিপদের বিন্দু আলা দিছে। আমার আকা মানা ভাই, আমার সৌদি আরব আসছি, আমার আকা মানায়, আহা, আমি বাইরে যেতে পারি না। এরা কইছি 25 সালে 8 মাসে আমি বাড়ি যাবো। ওই পাসপোর্টের ফটোকপি আনেছি, আইডি কার্ডের ফটোকপি আনেছি, আমার কাছে আমি বা যদি জেন আর্ট পাসলে আমি চলে যাবো। আমি এটা টার্গেট করি, আমি ভাই অনেক কষ্ট কালাঙ্গার মধ্যে আছি। এই 2 মাসের ভিতরে ধরেন আমার সারা অন্যরকম হয়ে গেছে। আহা, এই দেখেন একজন প্রবাসী এই দেশে কত কষ্ট করে, আমরা জানি, আমরা প্রবাসী আছি, আমরা জানি আসলে এটা বলার মতো না, এটা প্রকাশও করার মতো না। আজকে সেই প্রবাসীর ওয়াইফ যদি আসলে এই ধরনের কার্যক্রম করে, বাকি প্রবাসীদের বা বাকি প্রবাসী এলাকার জীবনটা কিরকম হইবে, চিন্তাটা এভাবে বেড়ে যায়। তো আপনারা আসলে এই ভিডিওর মাধ্যমে একটা সচেতন সবাই হবেন, যারা প্রবাসী আছেন, নিজের স্ত্রীর খোঁজ খবর রাখবেন এবং অর্থনৈতিক লেনদেনটা আমার সাজেস্ট থাকবে স্ত্রীর সাথে কম করার চেষ্টা করবেন। যাই করবেন প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, এর বাইরে করবেন না। স্ত্রীর আবার ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আপনার, তার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দিবেন, এর বাইরে স্ত্রীর কাছে টাকা গচ্ছিত রাখার প্রয়োজন নেই। তো টাকা ভাই টাকা পয়সা যায় কামাইছে, আমার খেলা আছে, একটা বাচ্চা আছে বা আমার মা আছে বা একটা তো হয়, তারা একটা টাকা পয়সা যায় এটারাই খাবে, আমার যদি হেতা করলে করি, আমার তো এরকম করবে ভাই, আমি এটা জীবনও ভাবি না। প্রবাসীরা তো ইনকাম করে পরিবারের জন্য, হ্যাঁ পরিবারের জন্য, আর সেই পরিবারেই মানে যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, আসলে রাখার মতো জায়গা থাকে না। আচ্ছা ভাই, শেষ পর্যায়ে আমরা ভিডিও, আপনার নামটা আবার বলে দিন সুন্দর করে। আমার নাম মোহাম্মদ আবু তাহের। আবু তাহের। হ্যাঁ, আমার বাবার নাম? আমার বাবার নাম আব্দুল ওদুদ। আব্দুল লতিফ। আব্দুল ওদুদ। আব্দুল ওদুদ। হ্যাঁ। আপনার গ্রাম? গ্রাম চরমডুয়া। চরমডুয়া। আর বাড়ির নাম বলছিলেন? হজনির বাগোবাড়ি। কারণ আমরা আব্দুল ওদুদের ছেলে। ঠিকানাটা আমরা বারবার দিচ্ছি এই কারণে, যাতে আপনারা চিনতে সুবিধা হয়। এবং ভাইয়ের এই যে স্ত্রী, এই যে মোবাইল নম্বরটা আপনি বলে মুখে বলতে পারবেন? বলেন বলেন। 018 বলেন 01869872219। আচ্ছা, আমরা মোবাইল নাম্বারটা আবারও লিখিয়ে দিব। কেউ যদি ওনার স্ত্রীকে কোথাও দেখে দেখেন, নম্বর 2টা আছে, দেখেন কেউ, আরেকটা নম্বর বলেন বলেন। আচ্ছা 01868898618। আচ্ছা, ওনার এই 2টা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি ওনার স্ত্রীর ছবিটা এখানে স্ক্রিনে দিয়ে দিব। এবং এই মহিলাকে এবং ছেলেটাকে যদি কোথাও পেয়ে থাকেন, আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন এবং ওনার সাথে ওনার যে নাম্বারগুলি দিছে এবং আমি লিখেও দিব আবার স্ক্রিনে, এই নাম্বারগুলিতে সকলে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। ওকে ভাই। ওকে।